তো প্রবীর দাস। তো প্রত্যেকটা ফুটবল প্রেমীদের কাছে এই নামটা খুবই চেনা নাম। প্রবীর দাস এই নামটা খুবই চেনা নাম, যারা ফুটবল নিয়ে চর্চা করে বা ফুটবল নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করে বা ফুটবল পছন্দ করে তাদের কাছে তো খুবই পরিচিত নাম। আর একটা হচ্ছে মোহনবাগান সমর্থকদের কাছে প্রবীর দাস নামটা খুবই হচ্ছে চেনা পরিচিত নাম, আর ভালোবাসার একটা নাম। তো কাল ছিল মুম্বাই সিটি ভার্সেস ইস্ট বেঙ্গলের খেলা। তো খেলা শেষে প্রবীরদাকে জিজ্ঞেস করা হয়, একটা ছোট্ট ইন্টারভিউ নেওয়া হয়। তো দেখাচ্ছি, দেখো কি প্রবীরদা সেখানে বলে। ঘরের ছেলে ঘরেই ফিরুক, এটা অনেক মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমর্থকরা সবাই চায়। মোহামেডানও এখন আইএসএল খেলছে, আবার কি আমার কবিতাকে ঘরে দেখো সেইটা ডিপেন্ড করে ম্যানেজমেন্টের উপরে, কিন্তু আমি একটা কথা বলবো, আমাদের হয়ে গেল 11 বছর, আর 4-5 বছর হয়তো খেলবো। আমরা লড়াই করে যাচ্ছি এই জায়গাটার জন্য, তাও লড়ে যাচ্ছি। এই যে সন্তোষ ট্রফি যারা চ্যাম্পিয়ন হলো, বলবো তাদেরকে নিয়ে আসো। বাঙালি এত ট্যালেন্ট যারা ভারত সেরা হয়ে আসলো, আমাদের আর বছর, আমরা 4-5 বছর খেলবো। 2012 থেকে আমরা শুরু করেছি খেলা, আর বছর খেলবো আমরা, আর কতদিন? আমাদের এখন বলে বুড়ো হয়ে গেছে, হয়ে গেছে, এই তো আজকেও কত কিছু বললো। তো সেগুলো ম্যাটার করে না, আমাদের পরে অলরেডি তৈরি আছে, তো তাদেরকে একটা জায়গা দিতে হবে। তারা অলরেডি রেডি, ভারত সেরা হয়ে এসছে, তাদেরকে চান্স দিক। 3টে ক্লাব তাদেরকে নিক, বাংলার ক্লাবের বাংলার প্লেয়াররাই তাদের মর্মরা আরও বেশি করে বোঝে, কতটা ইম্পর্টেন্ট ডার্বি তাদের জন্য। তো তাদেরকে চান্স দিক, ছোটো ছোটো ভাইদেরকে, সেটাই ভালো লাগবে। আমাদেরকে না ডাকলেও চলবে, আমরা যা আছে লড়ে এন্ড করে দেবো। বাট জুনিয়র ছেলেগুলোকে একটা সুযোগ দিই, যাতে তারা কাজে লাগাতে পারে। তো প্রবীরদার এই কথাটা সত্যি বলতে, আমি নিজে প্রবীরদার ভক্ত। সেই যখন ছোট ছিলাম, 13-14 বছর হবে। তো মোহনবাগান, তখন মোহনবাগানে প্রবীরদা আছে। তো বৃষ্টি ভেজাতে কলকাতা কলকাতা লিগের ম্যাচ চলছে, যখন কলকাতা লিগের ম্যাচ মোহনবাগান মাঠে, তো বৃষ্টি বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি মাথায় নিয়ে ভিজে 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 খেলা দেখছি, প্রবীরদা প্রবীরদা করে চিল্লাচ্ছি। তো মানে প্রবীরদা আমার একটা পছন্দের, সত্যি বাঙালি ফুটবলারদের মধ্যে প্রবীরদা অত্যন্ত আমার পছন্দের একজন ফুটবলার। তো আর এই কথাটা, এই যে ইন্টারভিউ, এই যে শেষে কথাটা বলেছে যে আমি আর বছর, বেশি বছর আর খেলবো না, তো আমার এন্ড হওয়ার সময় চলেছে। তো দাদা এই কথাটা, প্রবীরদা এই কথাটা বলার সাহস খুব খুব কম লোকের আছে। এই বলার সাহস, এই যে স্পষ্ট কথাটা সত্যি খুব কম প্লেয়ারদের মধ্যে আছে, বা খুব কম মানুষের আছে যে তারা স্বীকার করে যে সত্যি আমি আর বছরই বা খেলবো, হয়তো 5-6 বছর আর বাকি আছে, তারপর হয়তো খেলাটা ছেড়ে দেবো। কিন্তু এই যে বললে না, এই কথাটা বলে সত্যি খুব কম লোক বলে। আর এই যে বললে যে পরের জেনারেশন, তোমার যে ছোট ভাইগুলো আছে তাদেরকে সুযোগ দেওয়ার কথাটা, মানে আমি তো তোমার ভক্ত ছিলামই, সত্যি বলতে আরও 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 ভক্ত হয়ে গেলাম। মানে তুমি মানুষ হিসাবে অসাধারণ, তোমার সঙ্গে আমি দেখা করতে পারিনি এখনও, খুব ইচ্ছা আছে তোমার সঙ্গে একদিন দেখা করার, তো আমি নিশ্চয়ই করবো। আর তবুও এই যে কথাটা তুমি বললে, সত্যি বলতে তোমার আরও আরও ভক্ত হয়ে গেলাম, তোমার জন্য আরও সম্মান আরও বেড়ে গেল। তো শেষে তোমাকে শুধু একটাই কথা বলবো, তুমি আর যত বছরই খেলো না কেন, 5 বছর, 6 বছর, 10 বছর, আর যত বছরই তুমি খেলো না কেন, তো আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। যত বছরই খেলো খুব ভালো করে খেলো, সুস্থ থাকো। আমি আবার তোমাকে মাঠে দেখতে চাই, তোমার ওই ক্রস, তোমার ওই সাইড থেকে বল টেনে টেনে গিয়ে রান, তো ওইটা আমি মিস করতে চাই না। তো যত বছরই খেলো খুব ভালো করে খেলো, আমার অনেক 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 ভালোবাসা তোমাকে। টাটা।